এই চারটি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, সাহাবায়ে কেরামগণ করতেন, আমাদেরকে করার জন্য নবীজি বলেছেন। এই চারটি জিকির করলে আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, ও জিব্রাইল, আমি দুনিয়ার অমুক বান্দা অথবা অমুক বান্দিকে খুব বেশি ভালোবাসি, তুমি জিব্রাইল তাকে ভালোবাসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিবে। আর জিব্রাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এজন্যই দুনিয়ার মানুষ সবাই ওই বান্দাকে ভালোবাসে, ওই বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো আমরা এই চারটি জিকির করব ইনশাআল্লাহ। এই চারটি জিকির যে বান্দা বান্দি করবে, ওই বান্দা বান্দির মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আমল নামায় নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সগীরা কবিরা জানা ওয়াজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রিজিকের মধ্যে বরকত দিবে, জান্নাত নসিব হবে, মরা কলব জীবিত হবে, অন্তরের মধ্যে নূর পয়দা হবে, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই চারটি দামি জিকির সব সময় করলে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, সকল প্রকারের সমস্যার সমাধান রয়েছে এই চারটি জিকিরের মধ্যে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে খুব সহজে চারটি জিকির সম্পর্কে জানবেন। এই চারটি জিকির আমল কখনো ছাড়বেন না। আমার বিশ্বাস শয়তান আপনাকে আজকের এই আলোচনা থেকে দূরে সরিয়ে রাখবে। শয়তানের ধোঁকায় পড়বেন না। আপনি না বুঝলেও শয়তান বুঝে জিকির আমল কত যে দামি আমল। তো চলুন আমরা শয়তানের ধোঁকায় না পড়ে বিস্তারিত জেনে নেই। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, তিনি বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই পারবেন, সহজ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আমি আল্লাহ, তিনি বলতেছেন, আল্লাহ কি বলেন শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক, আপনার আমল নামায় নেক আল্লাহ তাআলা দান করুক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছেন
পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যে আল্লাহ তাআলার ইবাদত করবে তাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ 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 জিকিরটি মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহকে খুশি করার জন্য আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। জিহিবায় উচ্চারণের সহজ, কিন্তু মনে রাখবেন এই বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে কেড়ে নিয়ে যাই, ছিনিয়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যখন শুকরিয়া আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো নিয়ামত যদি আপনি পেতে চান তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে পাঠ করি, এই জিকিরটি করি, আমরা যদি পাঠ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই বোনেরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ, কিন্তু অনেক দামি, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, ওই খুঁটি তখন দুলতে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, আমি ধুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো, আমি নড়তেই থাকবো। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে, যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, দুনিয়াতে তাকে ক্ষমা করে দেয় আর খুঁটি থেমে যায়। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা,
আলহামদুলিল্লাহ, জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, শুনলে আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে সে প্রবেশ করবে। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যু কালিমার সাথে কবুল করো, ঈমানের সাথে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যখনই সুযোগ পাব, যখনই অবসর হব, সময় থাকবে, অযথা সময় নষ্ট না করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, এই জিকির জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি একটি বাক্য, সবচেয়ে দামি একটি জিকির আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। তিনি মহান, তিনি সবচেয়ে বড়, তিনি সর্বশ্রেষ্ঠ। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহীও দান করবেন। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ও আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবেন।
যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছের ঢাল ধরে কি করলেন? জাকি দিলেন। কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তিনি আবার জাকি দিলেন। এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা গাছ থেকে মাটির মধ্যে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, ঠিক এই চারটি জিকির করলে তার জীবনের গুনাহও আল্লাহ তাআলা এইভাবে জড়িয়ে দিবেন। তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই চারটি জিকির আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেও করব এবং অপরকেও এই ভিডিওটি শেয়ার করে তাকেও শিখার সুযোগ করে দেব, আমল করার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই চারটি জিকির করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মৃত্যু হবে। কখন মৃত্যু হবে আমরা জানি না। কখন যে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় আমরা জানি না। তো আমরা ইস্তিগফার করে নেই, তওবা করে নেই, জীবনের শেষ তাওবা মনে করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে আল্লাহ তাআলা শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।